হ্যালো ভিউয়ার্স, আরপি এডুকেশনের ইংলিশ লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের টপিক কারেক্ট ওয়ার্ড বা যেটা তোমাদের স্পেলিং ওয়ার্ড বলা থাকে, স্পেলিং মিস্টেক, সেই বিষয়টা। তো কারেক্টটাকে চুজ করতে হবে। আজকের আমাদের পার্ট 1 ক্লাস। এটা খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো কিন্তু ছেড়ে আসার কোনো মানে হয় না। এখান থেকে 2-3টি কোশ্চেন করে তোমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমরা পাবেই। তোমরা এখানে সুন্দর লাইভ মক টেস্ট দিতে পারছো এবং প্র্যাকটিস সেটও তোমাদের এখানে এই চ্যাপ্টার থেকে হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন বিকাল 4টেই তোমরা জানো আজকে আমরা আলোচনা করব প্রত্যেক দিনের মতোই। দেখো, ক্লাস নম্বর 9 এখানে প্রথমেই কিন্তু ইনস্ট্রাকশনটা পড়ে নিতে হবে। এখানে ছোট করে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। এটা তোমরা হয়তো বুঝতে পারছো যে যেটা সঠিক সেই 4টে ওয়ার্ডের মধ্যে যেটা মানে সঠিক সেই ওয়ার্ডটাকে আমরা চুজ করব। অনেক ক্ষেত্রে যদি দিয়েও দেয় যে মিসপেলড ওয়ার্ড, যেটা চুজ করো, চুজ দ্য মিসপেলড ওয়ার্ড, যেটা ভুল আছে, তখন কিন্তু গোলমাল হয়ে যাবে। তাই ভালো করে ইনস্ট্রাকশন পড়বে। এখানে লেখা থাকে, দেখেছি বিভিন্ন প্রশ্নপত্রে, যে 4টি অপশন দেওয়া হলো, ডিসঅর্ডারে সাজানো আছে, যেটা সঠিক সেটাই একমাত্র কারেক্ট ওয়ার্ডটা চুজ করো। এবার মিসস্পেল দিয়ে দিলে কিন্তু তোমরা নার্ভাস হবে না। ভালো করে ইনস্ট্রাকশন পড়ে নেবে। প্রথম কোশ্চেন দেখে নাও। রিগারটিভলি, আমি উচ্চারণটা করে দিচ্ছি, বাংলা মানেও বলে রাখবো, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন সিনোনিমস অ্যান্টোনিমস আসতে পারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই রকমই তোমাদের সাজেস্টিভ কোশ্চেন আমরা রেখেছি। কোনটা সঠিক তোমাদের অপশন দেখে মনে হচ্ছে? বানানটা ভালো করে দেখো। উচ্চারণ হচ্ছে রিগারটিভলি। উচ্চারণটা কি হবে? প্রোনাউন্সিয়েশনটা মনে মনে করার চেষ্টা করো। রাইট অ্যান্সার বলে দিচ্ছি। এখানে প্রথমটা বলে দিই যে 3 সেকেন্ড থেকে, যেহেতু এটা মিস্টেক স্পেলিং, তাই তোমরা 3 সেকেন্ডের জায়গায় 4 থেকে 5 সেকেন্ড করে তোমরা লাইভে টাইম পাচ্ছ অ্যান্সার করার। ঠিক আছে, প্রথমটা একটু সময় দিচ্ছি, তারপরে কিন্তু 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে হবে। আর যারা লাইভের শেষে দেখছো তারা অবশ্যই প্রত্যেকটা কমেন্টের অ্যান্সারগুলো জানাবে। তোমাদের জন্য এছাড়াও হোম টাস্কও রাখা আছে। এখানে রাইট অ্যান্সার বলে দিই। রাইট অ্যান্সার তোমাদের হবে বিএডটা, অর্থাৎ REG। ভালো করে উচ্চারণটা করো, REGRETTABLY, রিগারেটিভলি। ঠিক আছে, উচ্চারণ। এর বাংলা মানেটা কি? এটাই হচ্ছে আমাদের পারফেক্ট, অর্থাৎ কারেক্ট স্পেলিং হচ্ছে এটা, কারেক্ট ওয়ার্ড। এর বাংলা হচ্ছে আফসোস। ভালো করে মনে রাখো, এখান থেকে সিনোনিমস অ্যান্টোনিমস এলেও কিন্তু তোমাদের এক ভিডিওতে সবকটাই কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। আফসোস। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে দেখো। 2 নম্বরের সঠিক স্পেলিং কি হবে? অস্ট্রোসাইজ। অস্ট্রোসাইজ মানেটা কি আমরা বলে দিই, তোমরা ততক্ষণে স্পেলিংটা করে নাও। অস্ট্রোসাইজ মানে হচ্ছে কাউকে বঞ্চিত করা। ঠিক আছে, কাউকে বঞ্চিত করা। তাহলে এই 4টি অপশনের মধ্যে সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে? ওয়ার্ডটা কোনটা? তোমরা দেখেই বুঝতে পারছো, প্রথমটাই। কেন? কারণ অস্ট্রোসাইজ মানটা হচ্ছে প্রথমেই আছে, অস্ট্রোসাইজ। ঠিক আছে, OSTRACIZE, এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। 2-এর দাগের এ হবে রাইট অ্যান্সার। এখানে কোনো ওয়ার্ড দেওয়া থাকবে না, 4টে শুধু অপশন দেওয়া থাকবে, তার মধ্যেই তোমাকে ABCD এইভাবে চুজ করতে হবে। নেক্সট 3 নম্বরে দেখে নাও, সার্কামস্ট্যান্সেস। এটা আশা করবো কেউ ভুল করবে না। সার্কামস্ট্যান্সেস মানে কি এটা তোমরা জানো, পরিস্থিতি, সিচুয়েশন। তাহলে সার্কামস্ট্যান্সেস এর সিনোনিম কিন্তু কি হয়ে যাচ্ছে, অ্যান্টোনিমস কি হচ্ছে, তোমরা বুঝে নিতে পারবে। পরিস্থিতি। তাহলে সঠিক সেন্টেন্স মানে ওয়ার্ডটা কি? কারেক্ট স্পেলিংটা দেখে নাও। এখানে হবে CIRCUMSTNANCES। সবসময় মনে রাখবে এটা, লাস্টে CE, প্রথমে কি থাকবে? সার্কামস্ট্যান্সেস। এটাও হচ্ছে না, CA তো হবেই না, যেহেতু CIRCU বলেছি এইগুলোই হবে। প্রথম মনে রাখবে CIRCU, এটুকু হবে, বা এম পর্যন্ত মনে নিতে পারো। তারপর STANCES, STANCES নয়, শেষ হবে না, শেষ হবে, এইভাবে লাস্টে CES হবে, এটা তোমরা মনে রাখবে। তাই বিএডটা হবে আমাদের রাইট অ্যান্সার। সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি। এইভাবে কিছুদিন তোমরা ট্রাই করতে থাকবে। ইম্পর্টেন্টগুলোই আমরা করছি, প্র্যাকটিস সেটে তোমরা পেয়ে যাবে। 2-1 দিন করতে করতে দেখবে আর ভুল হচ্ছে না। অনেক ওয়ার্ড আছে, তোমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে, প্রোনাউন্সিয়েশনটা মনে মনে করতে হবে। স্যালভ, উচ্চারণটা হচ্ছে স্যালভ। স্যালভ মানে হচ্ছে ছোট ডিঙি বা নৌকা জাতীয়, ডোঙা যেটাকে তোমরা বলো, বা অনেক ভালো ভাষায় যেটাকে সুলুপ বলা হয়, সুলুপ, ডিঙি বা ডোঙা, ছোট নৌকা জাতীয়, হালকা বিশেষ, সেটা কি হবে? স্যালভ। উচ্চারণটা ভালো করে করো, স্যালভ, অর্থাৎ ডবল এল এর একটা প্রভাব কিন্তু এখানে কন্টিনিউ আসছে। তাই OPE এই উচ্চারণটা জোর দেওয়া হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে স্যালভ, অর্থাৎ পিতে স্টপ হয়ে যাচ্ছে, তাই এটাই হবে রাইট অ্যান্সার। স্যালোফি এরকম, বা স্যালোপ এরকম জোর দিয়ে বলা হচ্ছে না, ডবল এল হবে ঠিকই, লাস্টে পিতে স্টপ হবে। তাই অ্যান্সার হবে 4-এর দাগের এটা, স্যালভ। এটা হবে সুলুপ, ডোঙা বা ডিঙি জাতীয় কিছু। নেক্সট দেখে নাও 5 নম্বরে। অপশন 4টি দেওয়া আছে, সঠিক উত্তর কি হবে? নিউসেন্স। নুসেন্স বা নিউসেন্সের বাংলা মানেটা কি তোমরা জেনে রাখো, কোনো কিছুর উপদ্রব। আমরা বলি না বিরক্ত করছে, মশার খুব উপদ্রব, তার মসকুইটোস নিউসেন্স, অর্থাৎ মশার উপদ্রব, নিউসেন্স অফ মসকুইটো বা বাই মসকিউটো। ঠিক আছে, তো উচ্চারণটা কি হবে? নিউসেন্স। তোমরা নিজেরাই প্রোনাউন্সিয়েশন করে নাও মনে মনে। রাইট অ্যান্সার আমি এখানে বলে দিই, NUI
SANCE, লাস্টেরটা ডি হবে রাইট অ্যান্সার। তোমরা অনেকেই হয়তো সঠিক অ্যান্সার করছো। নিউসেন্স বা নিউসেন্স, NUISANC, আমি বলেছি CE, উচ্চারণের শেষ দিকটা একটু প্রাধান্য রাখবে। সব সার্কামস্ট্যান্সেসের ক্ষেত্রেও বললাম, ঠিক আছে। এই SE সব থেকে গোলমাল হয়, SE CE এইগুলো গোলমাল হয় বেশি। CA বা CE এই কোনটা হবে, এইগুলো একটু গোলমাল হয়, কোথাও আর কোথাও ডবল আর। ঠিক সেরকমই একটা এক্সাম্পল এখানে দিয়েছি, একদম প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের। দেখো, ইনকারিজিবল, তো ইনকারিজিবল মানেটা কি? সংশোধনের অতীত বা সংশোধনাতীত, সংশোধন হতেই পারে না এরকম একটা ব্যাপার। তো ইনকারিজিবল মানেটা কি বলে দিলাম। এবার স্পেলিংটা দেখে নাও, এটা তোমরা প্রত্যেকেই পারবে। এখানে ডবল আর এর প্রভাব থাকবে, এটা তোমরা জানো। ইনকারেজিবল, ঠিক আছে। তো INCO, এটুকু প্রত্যেকেই আমরা বুঝতে পারছি। CO, যেহেতু এই দুটো আছে, এই দুটোকে ধরবো। তারপর GI, মানে RIGIBLE হবে, ঠিক আছে। এখানে এইটা হবে না, RE আছে, এইটা হবে রাইট অ্যান্সার। ইনকারিজিবল, INCORRIGIBLE, একটু এটা মনে রাখবে, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। ইনকারিজিবল সংশোধনের অতীত, সিনোনিমস হয়ে যাবে, বা অ্যান্টোনিমস কি হবে তোমরা মনে মনেই করতে পারো। বাংলা মানে এই কারণেই বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে কনসিড। কনসেড মানেটা কি? কনসেড মানে জানার আগে তোমরা ততক্ষণে অ্যান্সারটি বলে দাও, আমি বাংলাটাও বলে দিচ্ছি, তোমরা বুঝতে সুবিধা হবে। স্বীকার করা, কোনো কিছুকে গ্রাহ্য করা বা স্বীকার করা, কনসেড। তো এই কনসেডের উচ্চারণটা তোমরা প্রথমেই পেয়ে যাবে, এটাই হবে রাইট অ্যান্সার। কনসেড, এটা একদম সহজ, CONCED। তবু যারা ভুল করছো একটু কালচার করবে, সাথে দেখে নিয়মিত আমাদের ক্লাসগুলো করবে অবশ্যই। 8 নম্বরে দেখো, 8 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, মনে রাখবে ভালো করে। লাস্টে সমস্ত PDF তোমরা একসাথে সমস্ত সাবজেক্টের পাবে, কোনো অসুবিধা নেই, তোমরা লিখতেও পারো, কিন্তু লিখতে গেলে লাইভের মুডটা তোমাদের নষ্ট হয়ে যায়, ঠিক আছে। লাইভের ক্লাসের গতিতে তোমরা এগোতে থাকো, পরে PDF নিয়ে চিন্তা করতে হবে না। সেই কারণে আমি তোমাদের টাইম দিচ্ছি অ্যান্সার করার। এটা হচ্ছে রিপারকুশন, ঠিক একটু আগে যেমন বললাম রিগার্টিভলি, ঠিক এটাও তাই, এরকমই উচ্চারণটা হয়ে যাবে, রেপারকুশন বা রেপারকাশন, এরকম উচ্চারণটা, ঠিক আছে। রেপারটা তোমরা বুঝতে পারছো, রেপারকাশন তাড়াতাড়ি করে বলি, ঠিক আছে। তো অ্যান্সার কি হয়ে যাবে এখানে? REPER, রেপার। আর কৌশন বা কৌশন এরকম যখন উচ্চারণ করি, CUSSION হয়, CUSSION হয়, তাই রেপারটা রেপার রয়ে গেল, CUSSION এখানে পেয়ে যাচ্ছি। অপশন আমাদের ডি হবে রাইট অ্যান্সার। রেপারকুশন এর মানেটা কি? প্রতিক্রিয়া, ঠিক আছে, প্রতিক্রিয়া করা বা প্রতিবিম্ব, কিছু কিছু পরোক্ষভাবে ফিরে আসা ইত্যাদি। প্রতিক্রিয়া মনে রাখবে, এটা কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেইভাবেই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য সাজানো, অর্থাৎ সিলেক্টিভ একদম কোশ্চেনগুলো, যাতে এই টপিক থেকে না এলে অন্য কিছুতেও তোমরা পেয়ে যেতে পারো। বা এই ধরনটা, টাইপটা, কোশ্চেন কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না, টাইপটা গ্যারান্টি দিতে পারে। দেখো, অ্যামেনেবল, অ্যামেনেবল মানেটা কি? অ্যামেনেবল মানে, তার আগে অ্যান্সার করে দাও, এখতিয়ারভুক্ত। আমরা বলি না তোর নিজের এখতিয়ারের মধ্যে থাকা, অর্থাৎ এখতিয়ারের মধ্যে থাকার কথা, এখতিয়ারভুক্ত। তো এই অ্যামেনেবল এর সঠিক উচ্চারণ অ্যামেনেবল, লাস্টে BLE এর প্রভাব আসছে, অ্যামেনেবল। আর প্রথমে কি হবে? AMEN, তাহলে AMEN প্রথমে আমরা খুঁজে নেব, প্রথমে সবকটাতেই আছে, আর লাস্টে NABLE এখানে আছে, তাই বি হবে আমাদের রাইট অ্যান্সার। অ্যামেনেবল, বেশি ভাইটালের দিকে আমরা ভাববই না, আমরা নিজেরা প্রোনাউন্সিয়েশন করবো, নয় দেখের বি রাইট অ্যান্সার, যেটাই সঠিক মনে হবে আমরা সেটা অ্যান্সার করবো। তাই কালচার করতে হবে এই পজিটিভ এনার্জিটা আনার জন্য। গ্রেটফুলনেস, এটা খুব ইজি, কেউ ভুল করো না, প্রত্যেকে তোমরা কমেন্টে বা লাইভ চ্যাটে জানাতে পারো, কেউ ভুল করবে না। গ্রেটফুলনেস মানে কৃতজ্ঞতা স্বীকার করা, প্রণাম জানানো বা কৃতজ্ঞতা স্বীকার, আমরা জানি। তো সেই কৃতজ্ঞতা স্বীকারের জন্য সঠিক বানান কি? গ্রেটফুলনেস। অনেকে কিন্তু GREAT, গ্রেট, মহৎ, যখনই বলবে কৃতজ্ঞতা তার মানে মহৎ উদার ব্যাপার, এটাই করে দেবে, কিন্তু না, রাইট অ্যান্সার হবে GRAT। এখানে সবসময় মনে রাখবে GREAT হবে না, GRAIT তো হচ্ছেই না, যখনই দেখবে GRAT পড়ে আছে এটাই হবে রাইট অ্যান্সার। গ্রেটফুল, FULNESS, গ্রেটফুলনেস হবে রাইট অ্যান্সার। এই মহৎ GREAT এরকম কিছু ব্যাপার নেই, যখন গ্রেটফুলনেস হবে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে GRATFULNESS। এটা তোমরা মনে রাখবে বা লিখে রাখতে পারো। 10 দাগের আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার। 11 নম্বরে চটপট তোমরা অ্যান্সার করো, কোয়ার্ডিল। এই কোয়ার্ডিল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। এর বাংলা মানেটা করছি, তোমরা অ্যান্সার করো। বাংলা মানে কিন্তু কারোর একজনের নৃত্য নয়, যুগলের নৃত্য। যুগল মানে আমরা জানি যৌথ বা দুজন আছে, এরকম কাপল টাইপের যুগল। এই যুগলের নৃত্যকে বলা হয় কোয়ার্ডাইল। এগুলো অনেক সময় সিনোনিমস অ্যান্টোনিমসে দিয়ে দেয়, যারা একজনের নৃত্য সেটাকে সিলেক্ট করে দেয়, ভুল হয়ে যায়। কোয়ার্ডিয়াল মানে হচ্ছে যুগলের নৃত্য। কোয়াড্রিয়েল, খুব ভালো, আবার উচ্চারণ করছি, কোয়াড্রিয়েল। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এটাই হয়ে যাবে কোয়াড্রিয়েল, CUAD, কোয়াড্রিয়েল। কোয়াডটা পাচ্ছি এখানে, আর RILLE পাচ্ছি, ড্রিয়েলটাও পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোয়াড্রিয়েল, এ হবে আমাদের রাইট অ্যান্সার।
এইভাবে মনে মনে তোমরা প্রোনাউন্সিয়েশন করতে পারো, কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন করলে হবে না। তার থেকে আমাদের কালচার করাই ভালো, প্রোনাউন্সিয়েশনের থেকে প্র্যাকটিস করা ভালো। স্লাগিজ, স্লাগিজ মানে আমরা প্রত্যেকেই জানি মন্দ, আমরা বলি না ভালো মন্দ, সে মন্দ টাইপের। স্লাগিজ, এই উচ্চারণ কেউ ভুল করবে না, এবং এটা রাখবো, জানবো প্রত্যেকেই তোমরা সঠিক করছো। এর সঠিক উচ্চারণ কি হবে বা প্রোনাউন্সিয়েশন কি? কারেক্ট স্পেলিংটা বলে দাও। SLUGGISH। এস কোথায় আছে দেখে নাও তাহলে, এখানে কি আদেও আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। SLUGG কোথায় আছে? SLAGU। এরকম কোশ্চেন দিয়ে থাকতে পারে, লাস্টে অপশন ই বা ডি দিয়ে বলবেন নান অফ দিস, NOT, নান অফ দিস, তখন হয়ে যাবে নান অফ দিস। দেখো সঠিক উচ্চারণ এখানে একটাও নেই, তোমরা ডবল জি বলেছি বলে এটা করবে না, এটা স্ল্যাউগিস হয়ে যাবে। উচ্চারণটা বলে দিই, অপশন একটাও নেই, এটা তোমাদের চমক দেওয়ার জন্য দিয়েছি। SLUGGISH, এটা হচ্ছে এর পারফেক্ট মিনিং, স্লাগিস, সঠিক ওয়ার্ড। এখানে কিন্তু একটাও নেই, তাই একটাও হবে না। হতে পারতো কিন্তু যদি ডবল জি থাকতো, SLU, যখন এখানে আরেকটা জি বসে যেত তাহলে এটা হয়ে যেত অ্যান্সার। তাই মনে রাখবে SLUGGISH হলে তবেই অ্যান্সার হবে, না হলে হবে না। এটা হবে নান অফ দিস। এটা তোমাদের বোঝানোর জন্য একটা রেখেছি। এরকম অনেক সময় স্পেলিং মিস্টেক হয়েও যেতে পারে প্রশ্নপত্রে। দেখো পেলুসিড, পেলুসিড মানেটা কি? পেলুসিড মানে হচ্ছে, মনে রাখবে তোমাদের, যে নির্মল, কোমল টাইপের, নির্মল। পেলুসিড মানে নির্মল টাইপের, তাহলে উচ্চারণটা কি হবে? পেলুসিড, PLLU, এটা আমরা বুঝতে পারছি। পেলু, এভাবে জোর দেওয়া হচ্ছে, ডাবল এল। এগুলো তোমরা প্র্যাকটিস করলে তবেই বুঝতে পারবে কখন কি জোর দেওয়া হচ্ছে, তাই প্র্যাকটিসের প্রত্যেকদিন করতে থাকো, তাহলেই হবে। PALLUCID, ডি হবে আমাদের রাইট আনসার। এর বাংলা মানে নির্মল, তাহলে এর মানে অ্যান্টোনিমস কি হয়ে যাবে? কঠিন, এরকম কিছু একটা ব্যাপার। নির্মল, কোমল, এগুলো হচ্ছে সিনোনিমস। দেখো 14 নম্বরে হচ্ছে, আর এরপরেই তোমাদের হোম টাস্ক কি হচ্ছে এখানে? স্টুবার্ন। এই স্টুবার্নের বাংলা মানেটা একটু জেনে রাখতে হবে, এগুলো সিনোনিমসের জন্য গুরুত্বপূর্ণ। এখানে অ্যান্টোনিমসে সম্ভবত দিয়েওছিলাম, একঘেয়ে বা একগুঁয়ে টাইপের, একগুঁয়ে টাইপের, ঠিক আছে, একগুঁয়ে বা গোঁড়া টাইপের, একগুঁয়ে। স্ট্রবার্ন বা স্টুবার্ন, এর সঠিক উচ্চারণ কি হবে? স্টুবার্ন। এই যখন ভ এইভাবে উচ্চারণটা হয় তখনই ডাবল বি এর প্রভাব আসে। এই ডবল বি, ডবল আর, ডবল সি, এই ডাবলের একটা প্রভাব থাকে, ই আর এ এর প্রভাব থাকে, আর সি হবে, সি এ হবে নাকি সি এ ই হবে, এই CA CE এই জাতীয়। অর্থাৎ 7-8টা টাইপের কোশ্চেন আমরা এখানে রেখেছি, ঠিক আছে। ধীরে ধীরে এইরকমই আমরা করবো, যেগুলো কোশ্চেন আসতে পারে এবং যেগুলো সব থেকে বেশি কোশ্চেন আসে কোন টাইপের, এই যে একটা বি আসে নাকি দুটো বি, একটা আর নাকি ডবল আর, ও আসে না ই আসে, এ আসে, এরকম। সেই রকম আমরা 8টা টপিকের কোশ্চেন আমরা রেখেছি 15টা কোশ্চেনে। অ্যান্সার হয়ে যাবে এটা, STUVBORN, একগুঁয়ে। 14 দাগের মানে এ হবে আমাদের রাইট অ্যান্সার। প্রথম ক্লাস বলে এটা একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোমরা জানাও যে 14র মধ্যে কার কটি সঠিক হলো। 14র মধ্যে তোমরা কে কত পেলে তোমরা জানাও, আর হোম টাস্কের কোশ্চেন তোমাদের আজকে তোমরা জানিয়ে দাও। হরেন্ডাস, হরেন্ডাসের বাংলা মানে বলছি না, এটা তোমরা প্রত্যেকেই জানো। সঠিক উচ্চারণটা কি হবে সেটা বুঝে তোমরা কমেন্টে জানাও, প্রত্যেকে তোমরা কমেন্ট করো। 14র মধ্যে কার কত সঠিক হলো জানাও, HT বলে উল্লেখ করে দাও যে কোনটা পারফেক্ট এখানে স্পেলিং আছে, কারেক্ট স্পেলিং। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার নাম হচ্ছে অল টেট পিটি। এবং বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, তাই সব জায়গায় তোমরা এটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।